নমস্কার। বিলোনিয়া জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর আজকে সাবরুম দিয়ে আমার প্রথম জেলা সফর শুরু হলো। আমার এই সাবরুমে সকাল 11টা থেকে আজকে আমাদের জেলাভিত্তিক মিটিং হয়েছে এবং আমাদের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন প্রাক্তন বিলোনিয়া জেলা সভাপতি শ্রদ্ধেয় মংলামক মহোদয়, আমাদের এই সাবরুম বিধানসভা কেন্দ্রে বরিষ্ঠ এবং আমাদের সম্পদ সিনিয়র নেতা শঙ্কর মল্ল সাহেব, প্রাক্তন প্রেসিডেন্ট, তারপর স্টেট কমিটির মেম্বার এবং বিভিন্ন সময়ে আমাদের দলের বিভিন্ন দায়িত্বপূর্ণ পদ অলঙ্কিত করেছেন শঙ্কর মল্ল সাহেব, সুধীর শর্মা মহোদয়, মনোরঞ্জন দেবনাথ মহোদয়, মনোরঞ্জন দত্ত মহোদয়, থৈকই মগ মহোদয়, অরুণ পাটারি মহোদয়, তারপর আমাদের গিরিধারী বৌদ্ধ মহোদয়, গিরিধারী দেবনাথ মহোদয় সহ নেপাল বৌদ্ধ মহোদয়, গোপাল রায় মহোদয়, অমল দত্ত মহোদয় এবং আমাদের আরও অন্যান্য নেতাদের নিয়ে আমাদের কিছু আগামী দিনের কর্মসূচি জেলা ভিত্তিক যেটা আমাদের রূপরেখা রোডম্যাপ তৈরি হয়েছে। বিশেষত আজকে আমাদের জেলা সভাপতি হিসেবে আজকে সাবরুম সফরের মূল উদ্দেশ্য আগামী দিনে বিলোনিয়া জেলাতে কংগ্রেসকে ঘুরে দাঁড়ানো, কীভাবে ঘুরে দাঁড়ানো যায় তা নিয়ে আমরা আগামী মাস থেকেই বিলোনিয়া জেলা কংগ্রেস মানুষের দাবি দেওয়া, জনস্বার্থ সম্বলিত কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নামছে, তার রূপরেখা তৈরি করা এবং সাম্প্রতিক যে সাবরুম নগর পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে বিশদ বলবেন আমাদের শঙ্কর মল্ল সাহেব। যুব কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। তারপর আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি সারা দেশের সাথে আমাদের রাজ্যের মানুষকেও কংগ্রেস আদর্শ, কংগ্রেস বিচারধারা, কংগ্রেসের চিন্তাধারা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য যে জনজাগরণ অভিযান শুরু করেছে, সেই জনজাগরণ কর্মসূচির দিন, তারিখ, সময় স্থির করা ইতিমধ্যে হয়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে সমগ্র বিলোনিয়া জেলার মানুষকে বলতে চাই যে এই রাজ্যে একটা ফ্যাসিস্ট সরকার চলছে। যেই সরকার একটা সময় স্লোগান দিয়েছিল সবকা সাথ সবকা বিকাশ, আজকে রাজ্যের মানুষ হারে হারে টের পাচ্ছে যে এই সরকারের সেই স্লোগানটা ছিল সম্পূর্ণ ভুয়ো। এটা সবকা সাথ সবকা বিনাশে পরিণত হয়েছে, যন্ত্রণা পার্টিতে পরিণত হয়েছে। রাজ্যের মানুষ আজকে ত্রাহিমাম অবস্থায় মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। রাজ্যের মানুষ আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজ্যের মানুষ আজকে রাত্রে বাইক বাহিনী তাণ্ডব, আজকের রাজ্যের মানুষ বিজেপির অত্যাচারে সিপিএমের সমস্ত সন্ত্রাসকে ছাড়িয়ে গেছে। রাজ্যের মানুষ আজকে একটা দুর্ভাগ্যপূর্ণ পরিস্থিতিতে সেখানের মধ্যে বসবাস করছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পারে এবং পরিত্রাণ দিতে পারে একমাত্র কংগ্রেস দল, এবং সেই কংগ্রেস দল বিলোনিয়া জেলার মধ্যে অচিরেই সেখানের মধ্যে তার জনস্বার্থ সম্বলিত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজ্যের মানুষের সাথে রাজপথ কাঁপাবে, সেই রূপরেখা আজকে তৈরি হয়ে গেছে। আমরা পরবর্তী মিটিংয়ে সেটা ঘোষণা করব। আমাদের যুবশক্তি সেখানের মধ্যে মেম্বারশিপ প্রক্রিয়া চলছে এবং আগামী 15ই ডিসেম্বরের পরে ত্রিপুরা রাজ্যে সেখানের মধ্যে নতুন কমিটি পেতে চলেছে। আমরা এই সময়কালটার মধ্যে আমরা বিলোনিয়া জেলার পক্ষ থেকে সকল অংশের যুবক যুবতীদের, বিশেষ করে শিক্ষিত অংশের যারা আছেন তাদের কাছে আমরা দরজা খুলে দিয়েছি। 18 থেকে 35 বছর বয়সের যারা যুবক যুবতী আছেন সবাইকে বলবো যে সেখানের মধ্যে আমাদের বিভিন্ন ব্লকে যে সমস্ত কংগ্রেস নেতৃত্বরা আছেন, আমরা যারা ডিস্ট্রিক্টে আছি, সেখানের মধ্যে অনলাইনে যুব কংগ্রেসের মেম্বারশিপ ফিল আপ করার জন্য, কারণ এই রাজ্যটাকে সেখানে বিজেপির করাল গ্রাস থেকে মুক্ত করতে হবে এবং আগামী দিনে কংগ্রেসের যে কোনো কর্মসূচিতে সেখানে আসার জন্য এবং কংগ্রেসের যে কোনো কর্মসূচিতে সেখানে সামিল হওয়ার জন্য বিলোনিয়া জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা আপনাদের মাধ্যমে কাতর আবেদন জানাচ্ছি। প্রাককালেই কংগ্রেসের সভাপতি পদ থেকে
নিয়েছেন, অবসর নিয়েছেন আমাদের আপনাদের পীযূষ কান্তি বিশ্বাস এবং নতুন সভাপতি স্থির হয়েছে। তো এরপরই দেখলাম আমরা সাবরুম যে একটি ওয়ার্ডেও প্রার্থী দিতে পারলো না। এই বিষয়টাকে যদি একটু খোলসা করতেন তাহলে একটু সুবিধা হতো। এটা আমাদের শঙ্কর মল্ল সাহেব বলবেন, এটা ডিটেলস আমি শঙ্কর মল্ল সাহেবকে অনুরোধ করবো এটা বলার জন্য। আমাদের নগর পঞ্চায়েতের যে প্রক্রিয়া যখন চলে, আমরা প্রশাসনের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে ওয়ার্ডগুলিকে পুনর্বিন্যাস করা হয়েছে, কোন কোন ওয়ার্ডগুলি কোথায় কোথায় আগে যেটা ছিল 9টা ওয়ার্ডের মধ্যে কিছু ওয়ার্ডের অংশ এদিক সেদিক করেছে আমাদের অজানা সত্ত্বে। মানে আমরা যে একটা রাজনৈতিক দল আছি, কংগ্রেসের তরফ থেকে আমরা কোনো এই ধরনের কোনো চিঠি পাই নাই, প্রশাসন আমাদেরকে জানা নেই, আমাদেরকে ঘুমে রেখে কিন্তু করিয়েছে। যেমন 7 নম্বর যে ওয়ার্ড, নগর পঞ্চায়েত যে 7 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ডে কোনো এসটি নেই, একটা পরিবার আছে শুধু চাকমা বাড়ি, আর কোনো এসটি নেই। অথচ এটাকে চাপিয়ে দেওয়া হয়েছে 7 নম্বর ওয়ার্ডটাকে নগর পঞ্চায়েত এসটি হিসাবে। তবে আমরা যখন এই কথা পরস্পর শুনতে পেয়ে আমি যখন এসডিএম অফিসে যোগাযোগ করি, তখন বলে যে এটা তো আমরা আগে হয়ে গেছে উইদাউট কনসার্ন কোনো দিন হতে পারে না। পলিটিক্যাল পার্টির কনসার্ন ছাড়া এভাবে মানুষকে ঘুমে রেখে, পলিটিক্যাল পার্টিকে ঘুমে রেখে এভাবে একটা চাপিয়ে দিয়েছে আমাদের উপরে। তো তারপর আমরা দেখলাম যে আমরা প্রার্থী দিতে গেলে আমাদের প্রশাসনের দিক দিয়ে আমরা কতটুকু সাহায্য পাবো প্রশাসন থেকে। কারণ বিগত পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতার থেকে আমরা বলছি, পঞ্চায়েত নির্বাচনে আমাদেরকে কথা দিয়ে এসডিএম এবং এসডিপিও সাহেব আমাদেরকে কথা দিয়ে কথা রাখেননি, আমাদেরকে সেই প্রশাসনিক ব্যবস্থা করবেন বলে আমাদেরকে আমরা যখন ব্লকে যাচ্ছিলাম, সাতচান ব্লকে প্রার্থী দেওয়ার জন্য, রাস্তায় আমাদেরকে বেদমভাবে মেরেছে পুলিশের সামনে, এসডিএম এর সামনে। কিন্তু আমাদের গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে। আমাদেরকে যারা মেরেছে, যারা এত বড় ক্রাইম করলো, গাড়ি ভাঙলো, মানুষকে মারলো, একটা আসামি অ্যারেস্ট হয়নি, আমাদের কেস পর্যন্ত নিতে চাইছে না প্রশাসন। তো ওইসব কথাগুলো আমরা যখন তুলে ধরলাম যে আমাদেরকে আপনারা কতটুকু শেল্টার দিতে পারবেন, ওরা আমাদেরকে কথা দিতে পারেনি। আজকে 2 বছর পর্যন্ত একটা কোভিডের দোহাই দিয়ে লকডাউনের কথা বলে একটা মিটিং আমরা করতে পারিনি। অথচ শাসক দল ডেলি তাদের প্রোগ্রাম করছে, একবার হাসপাতাল উদ্বোধনের নামে জনসভা করছে এই সরকারি টাকা দিয়ে, এভাবে দিনের পর দিন তারা প্রোগ্রাম করছে। কিন্তু আমরা যখন পারমিশন চাই, পারমিশন দেয় নাই। আমি এসডিপিওকে জিজ্ঞেস করলাম, এসডিএমকে জিজ্ঞেস করলাম, ওরা বলছে আপনারা কখন পারমিশন চেয়েছেন। আমরা লিখিতভাবে দিয়েছি, এসডিএম চেঞ্জ হয়েছে, ওসি চেঞ্জ হয়েছে, ওরা বলছে আমরা তো জানি না। নোটা আমরা কোথায় দেবে মানুষ, অ্যাকচুয়াল তো ভোট তো যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা মানুষকে তো এখন তো মানুষকে বলতে পারিনি, আমাদের যেহেতু ক্যান্ডিডেট নাই, সবাই দেখছে যে আমরা কাকে ভোট দেবে এই কথা আমরা একবারও বলতে পারবো না, এখন যার যার ইচ্ছা অনুযায়ী ভোট দেবে। প্রত্যেকটি মানুষের একটা স্বাধীনতা আছে। আমরা আপিল করব যেহেতু এই সরকার মিস কলের কথা বলেছিল, যেহেতু এই সরকার সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছিল, যেহেতু এই সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করবে বলেছিল, সবখানেই সরকার মানুষের কাছে অনাস্থার পাত্র হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা সাবরুমের জনগণের কাছে বিলোনিয়া জেলার পক্ষ থেকে আবেদন করব যে সেখানে ভিতরে এই সরকারের প্রতি অনাস্থা জানানোর জন্য, এই পঞ্চায়েতের প্রতি অনাস্থা জানানোর জন্য আপনারা নোটাতে ভোট দিন। নোটাতে ভোট দিলে পরেই এই সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করা হবে। আমি ডিস্ট্রিক্ট সভাপতির কাছে আরেকটা বিষয় জানতে চাইব। বরাবরই কংগ্রেস দলের প্রভাব আমরা পাহাড়ে পরিলক্ষিত করেছি, এখন আপনাদের পাহাড়ের পরিস্থিতি কী? এখন আমাদের একটা সময় আপনারা জানেন যে কংগ্রেস টিউজিএস জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। তো বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন আঞ্চলিক ভিত্তিক দল, উপজাতি দলগুলি সেখানের মধ্যে কিছু সময়ের জন্য কেউ ত্রিপুরাল্যান্ড, কেউ গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিভিন্ন মনোহারী কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছে। কেউই তাদের জন্য করেনি, শুধুমাত্র করেছে কংগ্রেস দল ইন্দিরা গান্ধী সেখানের মধ্যে তাদেরকে স্বশাসিত জেলা পরিষদ দিয়েছে। কংগ্রেস দল ডাইরেক্ট ফান্ড দেওয়ার জন্য দীর্ঘদিন আন্দোলন করছে এবং আমরা আগামী দিনে ধীরে ধীরে আমাদের শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং কংগ্রেস পাহাড়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাংঘাতিকভাবে সচেষ্ট।
সাবরুমকে শক্তিশালী করার জন্য দলের কি কোনো আগামী দিনের কোনো পরিকল্পনা আপনারা হাতে নিয়েছেন? একদম একদম, আজকে সেটা আমাদের জেলাভিত্তিক। আমি জেলা সভাপতি হিসেবে প্রতিটা বিধানসভা ধরে ধরে যে সাবরুমের সমস্যা আর বিলোনিয়ার সমস্যা এক নয়, সাবরুমের বিলোনিয়ার সমস্যার আপনার জোলাইবাড়ির সমস্যা এক নয়। তাই এখানে আমার যারা ব্লকের সভাপতি আছেন, আমাদের যারা সিনিয়র নেতৃত্ব আছেন, তাদেরকে আজকে আমি সুপারিশ চেয়েছি এবং তার কাছে লিখিত রিপোর্ট চেয়েছি। আগামী 7 দিনের মধ্যে সেখানের মধ্যে তারা আমাদেরকে জানাবেন যে সাবরুমকে শক্তিশালী করতে গেলে পরে সেখানে কি কি পদক্ষেপ নেওয়া দরকার, সেখানে আমার সিনিয়র নেতৃত্বরা সেখানে আমাদেরকে অবহিত করবেন এবং সাবরুমের জন্য আলাদা একটা রোডম্যাপ থাকবে, জোলাইবাড়ির জন্য আলাদা রোডম্যাপ থাকবে এবং সমস্ত সমস্যাগুলিকে অ্যাসেম্বল করে পরে সেটা বৃহৎ আকারে জেলাভিত্তিক পর্যায়ে আন্দোলন কর্মসূচি নেওয়া হবে। আজকে আমার জেলা সভাপতি হিসেবে প্রথম সফরেই সেখানের মধ্যে বলা হয়েছে আমার সিনিয়র নেতৃত্ব, আমার ব্লক সভাপতিদেরকে, যে সাবরুমের দলকে শক্তিশালী করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার এটা যেন রিটার্ন দেওয়া হয় এবং এটা করতে গেলে পরে কি কি আমাদের তরফ থেকে ভয়ভীতি সৃষ্টি করেছে যাতে কোনো কংগ্রেস যাতে কোনো প্রার্থী হিসেবে করে। আমরা সিপিএমের যে অতীতের শাসনের কালেও আমরা প্রার্থী দিয়েছি, আমাদের প্রার্থী ছিল, কিন্তু এখন ভয়মুক্ত পরিবেশ আমরা প্রশাসন আমাদেরকে দিতে পারে নাই, পরিবেশ সৃষ্টি করতে পারে না, যার কারণে আমরা মানুষ ভয়ে এই প্রার্থী হয় নাই। আমরাও কিন্তু মানুষকে সেই প্রশাসনের দিক দিয়ে সহায়তা করতে পারবো না বা প্রশাসন আমাদের রক্ষা করতে পারবে না, এটা ভেবেই আমরা প্রার্থী দিইনি। কারণ বাড়তি ঝামেলা আমাদের উপর আসবে, এই হচ্ছে ব্যাপার। যুব সম্প্রদায়কে কাছে টানার জন্য আপনারা কি কি উদ্যোগ গ্রহণ করেছেন? আমাদের উদ্যোগ আছে। মানুষ আজকে এই যে 2018 সালে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে যতগুলো নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে বিজেপির, একটা নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে নাই। এখন মানুষ যেহেতু পালন করে নাই, যে এরা মানুষের সঙ্গে যে একটা ধোঁকাবাজি করেছে, ধোঁকা দিয়েছে মানুষকে, এটা মানুষ বুঝতে পেরেছে। যুব সম্প্রদায় কেন, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটি মানুষ এখন কিন্তু বিজেপির বিরুদ্ধে, কিন্তু এলাকাতে গেলে বোঝা যায় বিজেপির বিরুদ্ধে এরা স্লোগান তুলছে। যারা আমাদেরকে কথা দিয়ে কথা রাখে নাই, কোনো বেকারের চাকরি দেয় নাই, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ কমায় নাই, এই যে রোধ করতে পারেনি, গ্যাসের দাম আকাশ 1100 টাকা 1200 টাকা, সরকারিভাবে 1080 টাকা। একটা গ্যাস ইয়ের থেকে নিতে হলে 100 টাকা লাগে, প্রায় 1200 টাকা দিয়ে গ্যাস কিনা অনেকের পক্ষে সম্ভব নয়। এইভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার সাথে সাথে মানুষ এখন দিশেহারা হয়ে গেছে। কী করে আর কোভিডের দোহাই দিয়ে মানুষ যাতে মানুষকে সচেতন করার যে চিন্তাধারা আমাদের আছে বা যুব সম্প্রদায় যে রাস্তায় নেমে প্রতিবাদ করবে, মানুষকে দাবিয়ে রেখেছে, কণ্ঠরোধ করে রেখেছে, যার কারণে মানুষ প্রতিবাদ করতে পারছে না। প্রতিবাদ করলে মানুষ রাস্তায় দলে দলে মানুষ নেমে কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াতো, কারণ মানুষ সঠিক পথ বেছে নেওয়ার জন্য তৈরি, ভয়ে এখন করছে। আপনারা তো নগর পঞ্চায়েত ইলেকশনে প্রার্থী দেন।